নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব মালায়ালাম সিনেমা ভাজা নিয়ে। যে ছবিটা আমার দেখা ছিল না, ছবিটা আমি ফাইনালি দেখলাম ডিজনি প্লাস হটস্টার থেকে। সেখানে ছবিটা হিন্দিতে এবং অ্যাভেলেবেল আছে। ডাবিংটা বলবো যে যথাযথ, মন্দ নয়। তো ভাজা এই ছবিটার বিষয়ে আমি অনেক শুনেছি। যারা বড় বড় রিভিউয়ার ক্রিটিক আছে তারা যখন বছরের সেরা ছবিগুলোর লিস্ট বানাচ্ছিলেন তারা সেখানে ছবিটাকে রেখেছিলেন। তারা ছবিটার খুব উচ্চ প্রশংসা করেছে। ছবিটা আমার পার্সোনালি দেখা ছিল, ছবিটা আমি দেখলাম। ছবিটা আমার কিরকম লাগলো জানা তোমাদের ভিডিওতে। সোলো স্টার। তো ভাজা এই ছবিটার গল্প যে ছোট্ট তোমাদেরকে বলি, এটা হচ্ছে কিছু ছেলে বা কিছু বন্ধুর গল্প যারা বেসিক্যালি হচ্ছে মানে বলে না যে কোনো কাজের না গুড ফর নাথিং, মানে বলতে বেসিক্যালি কিছু ঢ্যামনা ছেলেদের গল্প আর কি। ঠিক আছে, মানে এই ছেলেগুলো এমন ছেলে যারা ছোটবেলাতে যখন স্কুলে যাচ্ছে ছোটবেলায় গার্জেন কল হচ্ছে, যখন আরো বড় হচ্ছে তখন গার্জেন কল হচ্ছে, যখন কলেজ যাচ্ছে গার্জেন কল হচ্ছে। মানে এরা এমন সব কাণ্ড কারখানা করে বেড়ায়, এই বন্ধুগুলো, এই যে ছেলেগুলোর যে দল এমন সব কাণ্ড কারখানা করে বেড়ায় যে এদের মানে প্যারেন্টস বাবাদের সবসময় গার্জিয়ান কলে যেতে হয় আর কি। তো এরকম কিছু ছেলেদের গল্প হচ্ছে এই ভাজা সিনেমাটা। এবার সিনেমার মধ্যে পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে সিনেমাটার মধ্যে বেশ অনেকগুলো পজিটিভ দিক আছে এবং নেগেটিভ দিক আছে একটা, সেটা খুব সামান্য নেগেটিভ আমার মনে হয়েছে ছবিটার মধ্যে। তো পজিটিভ দিক কি কি? সবার প্রথমে এটা বুঝতে হচ্ছে যে এই ভাজা এই সিনেমাটার মধ্যে কিন্তু ইটসেলফ গল্প বলতে যেটা বোঝায় এটা কিন্তু সেই অর্থে কোনো প্লট ড্রিভেন সিনেমা নাই। এটা হচ্ছে মানে বন্ধুত্বের গল্প। এটা ছবিটা মূলত দাঁড়িয়ে আছে হচ্ছে স্ক্রিন প্লে এবং মুভমেন্টের উপরে। তো ফার্স্ট অফ অল হচ্ছে এটা বলবো সেটা হচ্ছে যে এই ছবিটার মধ্যে এই যে মোমেন্টগুলোকে ডিজাইন করেছে না, এটাই ছবিটাকে ইটসেলফ একটা দারুণ, একটা দুর্দান্ত বিউটিফুল সিনেমা বানাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এই যে এদের মধ্যে যে ইকুয়েশন বন্ডিং, এরা যতই যাই করুক না কেন, যাই করুক এদের মধ্যে কিন্তু একটা বন্ডিং ইকুয়েশন কিন্তু রয়েছে। মানে পরিচালক এটাই দেখাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে বিপিন দাস, যিনি হচ্ছেন জয় 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 ছবিটা বানিয়েছিলেন আর কি, তিনি ছবি রাইটার আর কি। তো এখানে দেখাচ্ছেন পরিচালক রাইটার যে মানে এরা যতই যাই করে বেড়াক না কেন এদের মধ্যে কিন্তু মানে বন্ডিং বলি, একতা বলি, সেটা কিন্তু মারাত্মক রয়েছে। মানে একজন বিপদে পড়ে তাহলে আরো পাঁচজন তাকে সেভ করতে কিন্তু চলে আসছে। এই ইকুয়েশনটা কিন্তু দেখতে খুব বিশ্বাসযোগ্য লাগে। এবং এই যে এরা এত সব কাণ্ড কারখানা ঘটাচ্ছে এবং সেখান থেকে একটা যে হিউমারের সৃষ্টি হয়েছে, এটা একটা সিচুয়েশনাল হিউমার আর কি। এবং তার যে প্যারেন্টসের যখন যাচ্ছে, মানে বাবারা যাচ্ছে এখন আর কি, তা সবার বাবারা একত্রিত হচ্ছে আর কি, এখান থেকে হিউমার সৃষ্টি হচ্ছে। এটাই কিন্তু ছবিটাকে খুব এন্টারটেনিং বানাচ্ছে, যার ফলে ছবির কিন্তু স্ক্রিন প্লে খুব কিন্তু মানে এনগেজিং, অ্যাট দ্য সেম টাইম খুব এন্টারটেনিং। এবং এই ছবিটা প্রথম দিকে খুব ফান ফিল্ম থাকে, কারণ এই ক্যারেক্টারগুলো সেরকমই ক্যারেক্টার, যার ফলে ছবির স্ক্রিন প্লেটাকে বা স্টোরি টেলিংয়ে সেভাবে পরিচালক ডিজাইন করেছেন। এইবারে ক্যারেক্টারগুলোর এখানে আমরা জার্নি দেখতে পাচ্ছি, যেটা এখানে খুব বিউটিফুলি ডিজাইন করা হয়েছে। এবার ক্যারেক্টার আস্তে আস্তে যখন ম্যাচের যখন হচ্ছে আর কি, যখন আস্তে তার এজটা বাচ্চাদের জার্নি যখন আরো বেশি গ্রো করছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি, তখন ছবিটা যখন একটা সিরিয়াস যখন শিফট করছে আর কি, মানে যখন মুভ করছে আর কি, এবং সেটা খুব অর্গানিকভাবেই হচ্ছে, তখন ছবিটা যখন জায়গায় চলে যাচ্ছে, তখন কিন্তু আমরা ছবির জন্য কিন্তু ভীষণভাবে কিন্তু ফিল করি ক্যারেক্টারগুলোর জন্য। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, জাসমিনের মধ্যে রয়েছে যে তখন দেখতে পাচ্ছি কি যে এদের কিছু রিলেটিভস আছে, যেটা সবার ক্ষেত্রে সমস্যাটা রয়েছে আর কি। মানে শুধু সিনেমার মধ্যে না, এটা রিয়ালিটিতে হয়, আমি সবার ক্ষেত্রে হয়েছে আর কি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু রিলেটিভ আসছে, তারা এসে তাদের মতামত তাদের বাবা মাকে উপর চাপিয়ে দিচ্ছে। এবারে সেখানে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাবা মানুষরা কি হয়, সেই রিলেটিভের কথাতে ইনফ্লুয়েন্স হয়ে পড়ে, যে আচ্ছা এরকম ভাবে বলছে, চলো দাদা এটাই করতে হবে আর কি। কিন্তু এই জায়গাটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে
ছেলে মেয়েদের সন্তানদের পাশে দাঁড়ানো। ব্যাপারটা হচ্ছে যে বাবা মা জানে তাদের ছেলেরা কি করে বেড়ায়, কিন্তু এখানে এটা দেখাচ্ছে যে এখানে প্যারেন্টিং এর দিকটা চলে আসছে যে মানে ছেলেমেয়েরা যাই করুক না কেন বাবা মা তারা কিন্তু কিন্তু তাদের সন্তান কিন্তু, তো মানে সেখানে তাদের ছেলে মেয়েদের তাদের সন্তানদের পাশে দাঁড়ানোটা কতটা দরকার প্রয়োজনীয় তাদের সাহস সেটা দেখাচ্ছে। তো এই যে বিষয়গুলো যে যেটা হয়ে থাকে যে ছেলেকে অমুক জায়গায় পাঠাও, ওই চাকরি করে সেই চাকরি করতে বলো বা বিয়ে করতে বলো, তারপরে হচ্ছে যে এখনই মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলে এই করে ছেলে দেখে সেই করে, এই যে একটা চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আর কি, যেটা আমরা ডেলি টিভির ক্ষেত্রে দেখতে পাই আর কি। সেই সময় এই যে বাবা মার এই যে পাশে থাকার বিষয়টা সেটা কিন্তু তুলনায় দারুণ কিন্তু ওয়ার্ক করে। এইখানে ছবির যে ড্রামা এবং ইমোশন তখন কিন্তু দেখতে সত্যি কিন্তু মানে দুর্দান্ত লাগে। যেখানে ছবিটার যে রাইটিং উপর সেটা কিন্তু খুব সুন্দর, খুবই ভালো, এবং ছবিটা কিন্তু কোথাও আমাদের বোর করছে না, কারণ ছবির ন্যারেটিভ টু দ্য পয়েন্ট। এবং যেটা বললাম যে প্রথম দিকে ছবিটা যে একটা ফানি মুডে চলতে থাকে, যেসব কাণ্ড কারখানা হয় সেখানে যেমন সিচুয়েশন হিউমার সৃষ্টি হয়, এবং তারপরে যখন ছবিটা একটা সিরিয়াস নোটে যখন মানে মুভ করছে আর কি, তখন সেটা এত অর্গানিক হয় যা ফলে আমাদের চৈত্রী জানলে দেখতে বিশ্বাসযোগ্য লাগে। এখানে যারা অভিনয় করেছে প্রত্যেকে কিন্তু খুবই ভালো। আচ্ছা, এখানে কিন্তু ব্যাসিল জোসেফ ক্যামিও করেছে, হ্যাঁ এটা কিন্তু বেশ মজা দেয়, ক্যামিওটা ভালোই লাগে, ক্যামিওটা দেখতে এটুকু তিনি স্ক্রিনটা দেখতে ভালোই লাগে। এবং এখানে অভিনয় করেছে যারা এখানে এই যে বন্ধুর চরিত্রে অভিনয় করেছে তারা প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। এদের বাবার চরিত্রে বা এদের ফ্যামিলির চরিত্রে অভিনয় করছে তারা খুব ভালো অভিনয় করেছে প্রত্যেকে। মোমেন্টগুলো যেমন সুন্দর ফ্যামিলি জানগুলো দেখানো হচ্ছে, তার পাশাপাশি এরা কিন্তু অভিনয় প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। ছবিটা টেকনিক্যালি বলবো যে বেশ ভালো, কারণ ছবিটার মধ্যে একটা খুব মানে একটা সারল্য আছে, একটা মানে কি বলবো যে একটা সিম্পলিসিটি আছে এটা ছবিটার মধ্যে, কারণ কালার গ্রেডিং এর কাজ বলি বা ক্যামেরা আমাদের সেই ব্যাপারটা কিন্তু উঠে আসে আর কি, ছবির কালারটা সেই অনুযায়ী করা হয়েছে আর কি। তো মোটামুটি ছবিটার মানে নেগেটিভ পয়েন্ট হচ্ছে এইটুকু। নেগেটিভ দিকে আছে, নেগেটিভ একটা জিনিস আছে যে এই ছবিটার মধ্যে না যেটা মনে হলো সেটা ছোট্ট দিক, সেটা হচ্ছে যে ব্যাসিল জোসেফের যে ক্যারেক্টারটা না, সেই ক্যারেক্টারটা যদি আর একটু যদি থাকতো স্ক্রিনের মধ্যে, সেটা আমার মনে হয় যে আরো বেশি কিন্তু ইম্প্যাক্টফুল হতো, সেটা আরো বেশি মানে দেখতে ভালো লাগতো। এটা আমার কোথাও গিয়ে একটু মনে হয়েছে আর কি। আদারওয়াইজ বলবো যে এইটুকু একটু বাদ দিয়ে মানে স্ক্রিনটা কম থাকলে ভালো হতো, এটা মনে হচ্ছে। আর ক্যারেক্টার হঠাৎ করে না কেমন যেন গায়েব হয়ে যায় আর কি, এটা একটা জিনিস মনে হয়েছে আর কি। তো ওভারঅল বলবো ওয়াজা এই ছবিটা একটা খুবই ভালো সিনেমা, দারুণ সিনেমা, দুর্দান্ত সিনেমা। ছবিটা না দেখলে অনেক বড় মিস। খুব সুন্দর, খুব ভালো একটা সিনেমা, একদম সুন্দর ছিমছাম একটা ফিল গুড সিনেমা। না দেখলে ছবিটা অবশ্যই দেখো। আমার দিক থেকে, আমার তরফ থেকে এই ছবিটার রেটিং থাকবে 7.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ ওয়াজা এই মালায়ালাম সিনেমাটাকে নিয়ে। যারা এখন অব্দি দেখেনি, যদি না দেখে দেখো, হটস্টার অ্যাভেলেবেল আছে, দেখে ফেলো, জানে দেওয়ার কমেন্টে কিরকম লাগলো। আর যদি ছবিটা দেখে থাকো, দেখা হয়ে গেছে, তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই জানিও কমেন্ট সেকশনের মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরো রিভিউ বা এরকম আরো ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটাকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সিনেমার সঙ্গে জুড়ে থাকো।